আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাত্র আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যদি করেন, আল্লাহ তাআলা এই এক আমলের ওসিলায় আপনার টাকা পয়সার অভাব দূর করে দেবেন, আপনার নেক সন্তান লাভের সুসংবাদ আসবে এবং সংসারে যারা অশান্তির মধ্যে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ সংসারে শান্তি আসবে। দারিদ্রতা, অভাব, অনটন, ঋণ সমস্ত কিছু আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মুক্ত করে দেবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু মনোযোগ দিয়ে সম্পূর্ণ নিয়ত করে দেখতে থাকুন। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপবিত্র অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে। আরেক আয়াতেও বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা। তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসেও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদের একটি হাদিস। আর ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত পাওয়া যায় তিনি ভাই বোনেরা। ইস্তেগফারের ফলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের চিন্তার বাহিরে থেকে রিজিক পাবো, আমাদের চিন্তার কল্পনার বাহিরে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের পেরেশানি, দুশ্চিন্তা এবং রিজিকের যে অভাব, টাকা পয়সার অভাব, ধন সম্পদের অভাব, যে কোনো ধরনের রিজিকের অভাব আল্লাহ তাআলা পূরণ করে দেন। তাই আমাদের প্রথম কাজ হবে বেশি বেশি করে অন্তত প্রতিদিন একটা আমল করা, সেটা হলো ইস্তেগফারের আমল করা দিনী ভাই বোনেরা। মনের মধ্যে গেঁথে নিন, মনের মধ্যে একদম আপনারা সেট করে নিন যে আমি প্রতিদিন অন্তত ১০০ বার কম করে হলেও শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করব। এবং আরেকটি আমল করব, যে আমলটি করলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, সেটা হলো দরুদ পাঠের আমল। অর্থাৎ দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ তাহলে দরুদের আমল। শুধু তাই নয়, একবার যদি কেউ দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করেন, রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি ১০টি রহমত বর্ষণ করেন। এছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটি আমল। তাই দ্বিতীয় কাজ হলো আপনাদের বেশি বেশি করে দরুদ পড়া, অন্তত সারাদিনে ১০০ বার করে, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি কাজ করে নেবেন। ৩ নম্বর কাজ, যারা নেক সন্তান চান তাদের জন্য একটি আমল শিখিয়ে দিচ্ছি। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সবচাইতে বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা যাকে চান তাকেই সন্তান দান করেন। তাই আল্লাহ তাআলারই কাছে আমাদেরকে সন্তান চাইতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন, অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এছাড়াও আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তান
চাওয়ার জন্য, নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়াটি আমরাও করব, যে দোয়াটি কবুল হয়েছিল, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। অর্থাৎ অন্তত প্রতিদিন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে কোরআনুল কারিমে এই দোয়াটির কথা বলা হয়েছে। দ্বিতীয় কাজ হলো, 3 নম্বর কাজ, 100 বার প্রতিদিন অন্তত রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াগুলো পাঠ করবেন। অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়া করবেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, তাদের জন্য আমি আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি অভাবী হয়, অতঃপর তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে, অর্থাৎ বলে বেড়ায়, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি তা আল্লাহ তাআলার কাছে পেশ করে, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই বলেন, তাহলে অতি বিলম্বে আল্লাহ তাআলা তাকে অভাব থেকে মুক্ত করে দেবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই অভাব অনটন, দুশ্চিন্তা, ঋণ থেকে মুক্তির জন্য আপনাদেরকে প্রথম কাজ হবে আল্লাহ তাআলারই উপর শুধুমাত্র ভরসা করে বেশি বেশি করে ইস্তেগফার, দরুদের আমল করা এবং আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য ছোট্ট একটি দোয়ার আমল করা। বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মনোযোগ দাও বা মন দাও, তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্রতাকে ঘুচিয়ে দেব। যদি তা না করো, তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই পূরণ করব না বা দূর করব না। এটি তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম, আমরা যখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের নফল আমলগুলো করার চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি ইনশাল্লাহ সমস্ত প্রকার পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন থেকে ইনশাল্লাহ মুক্ত করে দেবেন। আর যদি আপনি ব্যস্ততা দেখান যে আপনি নামাজের সময় হচ্ছে না, অতিরিক্ত ইবাদতের সময় হচ্ছে না, আপনি কাজকর্মে ব্যস্ত হয়ে যাচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ব্যস্ততা আরও বাড়িয়ে দেবেন। তাই মনটাকে নরম করে স্থির হয়ে যতটুকু ইবাদত করেন, অন্তত মনোযোগ দিয়ে ইবাদত করার চেষ্টা করবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি অনুরোধ থাকবে দিনী ভাই বোনেরা। আমি অসংখ্য ইউটিউব চ্যানেলে ভয়েস দিয়ে থাকি, সবার কাছে একটা অনুরোধ করে থাকি যে আপনারা বেশি বেশি করে দরুদ এবং ইস্তেগফারের আমলটি করবেন এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। যতটুকুই আমল করেন, যতটুকুই ইবাদত করেন, নামাজে মনোনিবেশ করেন, নফল ইবাদত করেন, তখন অন্তত আমলটুকু 10 মিনিট 15 মিনিট ধরে যতটুকু করেন, একদম মনোযোগ দিয়ে, দুনিয়াবি কোনো চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর ফোকাস রেখে আপনারা মন থেকে মনটাকে নরম করে আমলটি করার চেষ্টা করবেন। মনে রাখবেন যে সারাটা দিন আপনার পড়ে আছে, 5 ওয়াক্ত নামাজ মাত্র হয়তোবা 1 ঘন্টাও সময় লাগে না সারা দিনে 24 ঘন্টার মধ্যে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, অতিরিক্ত নফল আমলগুলো যদি আপনারা করেন, তাহলে সর্বোচ্চ 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। তাহলে এইভাবে হিসাব করলে দেখবেন আপনি ইনশাল্লাহ মনোনিবেশ করতে পারবেন নামাজের মধ্যে। আমি আবারও আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সবার আগে আপনাদের মনে রাখতে হবে, যারা অভাব অনটনের মধ্যে আছেন, তাদের প্রথম কাজ হবে সর্বপ্রথমে সব কিছুর উপর, সব কিছুর জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। যখন তুমি দৃঢ়ভাবে বা আপনি দৃঢ়ভাবে ইচ্ছা করবেন যে তখন আল্লাহর উপর ভরসা করবেন, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। এটা কোরআনের কথা দিনী ভাই বোনেরা। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। তাহলে বুঝতে পারছেন, আমি প্রত্যেকটির আয়াত দেখায় দিচ্ছি। যেমন সূরা তালাকে 2 থেকে 3 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর একমাত্র ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আবার বলা হয়েছে যে আমি বা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজেই রয়েছে রিজিক খোলার দরজা, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করতে হবে, বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে, সালাম পেশ করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। এবং যারা অভাব অনটনে আছেন, তারা প্রতিদিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করবেন। প্রতিদিন চেষ্টা করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বেশি সময় লাগবে না এই নফল ইবাদতগুলো করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দৈনিক 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটিও 100 বার পাঠ করার চেষ্টা করবেন। এই আমলগুলো করে দেখুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার অভাব রাখবেন না, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, অশান্তি দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটিও অন্তত চেষ্টা করবেন 100 বার পাঠ করার জন্য।
বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহ অভাব মুক্ত করে থাকেন। সূরা ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত প্রকার পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা মুক্ত করে থাকেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই আমলগুলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব কখনোই রাখবেন না। আমি আপনাদের কাছে সব ভিডিওতেই বলে থাকি, সর্বপ্রথম নিয়তটা প্রয়োজন। নিয়ত যদি আপনার সঠিক থাকে আর আমল যদি আপনারা নিয়ম মেনে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও ইনশাআল্লাহ এর প্রতিদান দেবেন, ফল দান করবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করুন। নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা, এখনও অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া করুন। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করলে রব্বুল আলামিন আপনাদের সকলের দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।